এটা মনে করেন যে এটা শখের জিনিস, এটা আর কি আপনার বেশি করা জিনিস, শখের জিনিস। শখের তো মনে করেন 10 টাকা খরচ হইলে হইলো, 500 টাকা খরচ হলো, শখের জিনিস, এর কোনো নাই। চলে ইনশাল্লাহ, খারাপ না, আল্লাহ দিলে যা হয় তাতে আমাকে চলে। ঢাকার বাইরে থেকে আসে, 2-1টা আসে, আপনার বাগেরহাট থেকে আসে, তারপরে আপনার হচ্ছে এই যে গোপালগঞ্জের ওই সাইড থেকে আসে, এই টুকটাকের দিকে আসে, তো বেশিরভাগ হচ্ছে ঢাকারই গাড়ি। না, এরকম কোনো কিছু নাই যে গাড়ি ঠিক হবে না কিংবা কোনো কিছু। গাড়ির যে সমস্যা সমাধান করলে গাড়ি ইনশাল্লাহ ঠিক হইতেই হবে, কারণ গাড়ির জিনিসটা তো আপনার মেশিন, এতে মাল লাগালে আমার গাড়ি চলতেই হবে। কাজ করতে গেলে হাত পাও কাটতে পারে, ব্লাড বেরোতে পারে, এটা কোনো কিছু না। এটা আমার মনে করেন কাজের ভিতরে একটু ভুল হইলে আমার হাত পা কাটবে, একটা অ্যাক্সিডেন্ট যে কোনো সময় হতেই পারে। এর জন্য কাজ সাইডে দিয়ে আমি অন্য কাজ করবো, এরকম কোনো কিছু না। কেন আমি কাজ শিখছি, এটা আমি অন্য কী কাজ করবো? সব কাজ মনে করেন 5টা কাজ করলে একটা খারাপ হতেই পারে, এটা তো মনে করেন কাস্টমারও মাইনে নিতে হবে। কারণ 5টা কাজ যে একদম অ্যাকুরেট হবে এটা কেউই বলতে পারবে না। এতে ওল্ড বয়সের মানুষও আছে, ইয়ং জেনারেশনও আছে, মনে করেন সবাই চালায়। এটা হচ্ছে ভেসপা হচ্ছে শখের বিষয়ে চালানো, এছাড়া আর কোনো কিছু। এইগুলো হচ্ছে আপনার ইসের উপরে মনে করেন এই গাড়িটা, এটা হচ্ছে আপনার ইটালি গাড়ি, এইটার দাম চাচ্ছে 1,30,000। এটা হচ্ছে ইন্ডিয়ান গাড়ি, এটার দাম চাচ্ছে আপনার 90। আগের ভেসপাগুলো ছিল আপনার সীসা বডি, আর ওইটা হচ্ছে ইটালিয়ান গাড়ি। ওই গাড়িগুলো হচ্ছে বডি মোটা, আর ওই বডিতে হচ্ছে আপনার সীসাতীয় কেমিক্যাল আছে, যেখানে ওই জিনিসগুলো আপনার মেলাদিন লাস্টিং করে। আর বর্তমানে হচ্ছে এগুলো হচ্ছে পাতলা শীট, যেটা মনে করেন বর্ষার বৃষ্টির পানি টানি লাগলে এটা মরিচা পরে জং খেয়ে যায়, প্লাস পচে যায়। এর সাথে ডিফারেন্স শুধু এই, কারণ ওইটা ইটালি গাড়ি, ওইটা আপনার মালামাল সব আগে ভালো মাল পাওয়া যেত, ওই গাড়িগুলো রেডি করলে কমপ্লিট করলে চল। আর এখনের মালামাল মনে করেন একদম অ্যাকুরেট আমরা পাচ্ছি না। আমরা এখন মার্কেটে যা পাচ্ছি, দেখা গেলো 6 মাস চলে, 6 মাস পর আবার ডিস্টার্ব দিলে ফেলাই দিয়ে আর একটা নতুন লাগাতেই হবে, কারণ আমরা তো আগের মতন সেই মালটা পাচ্ছি না। আমরা তো চাই আমাদের এই এলাকায় আগে এক সময় অনেক ভেসপা ছিল, মাঝখানে অনেক কমে গেছিলো, পরে এখন কমিউনিটি আর ক্লাব হওয়ার পরে অনেক ভেসপা বাড়ছে। এখন যেগুলো পুরনো ছিল সবগুলো ঠিকঠাক করে এখন নতুন রেজিস্ট্রেশন করে চালাচ্ছে সবাই। মানে ভেসপা চালকের সংখ্যা অনেক বাড়ছে আগে থেকে। আমাদের বড় একজন সিনিয়র ভাই উনি করছিলেন, প্রথম আমরা ওখানেই সার্ভিস নিতাম, ওখানে সন্ধ্যা পরে আড্ডা দিতাম, লোকজন আসতো অনেক। পরে উনি হঠাৎ করে দোকানটা ছেড়ে দেওয়ার পরে আমরা তখন আর বসার জায়গা পাইতাম, রাস্তায় রাস্তায় ঘুরতাম, কোনো দোকানের সামনে কোনো জায়গায় দুগুলো 4-5টা ভেসপা, 8-10টা রাখারও জায়গা ছিল না, আবার বসারও জায়গা ছিল না। পরে বাধ্য হয়ে আমি একটা ঘর পেয়ে যাই, এটা পরে এখানে শুরু করি। এটা মূলত আমাদের এই অঞ্চলে কোনো গ্যারেজ নাই, যার কারণে অনেকে নষ্ট হলে নিয়ে যায় পুরান ঢাকা, নাহলে মিরপুরে। এখন অনেকের সুবিধা হচ্ছে, কাছাকাছি থাকার কারণে দিকে নষ্ট হলে সবাই চলে আসে জায়গায়, কাছাকাছি, দূরে যাওয়া লাগে না আর কি। এটা 1961 সালের প্রোডাকশন, রেজিস্ট্রেশনও 61 সালে। এটার বয়স এখন 63 বছর বয়স। আমার বড় ছেলে চালায়, আমার আরও আছে কয়েকটা। আমি চালাই সিলেক্ট 2, আমার ছোট ছেলে একটা চালায় স্টার ডিলাক্স, আর ও চালায় এটা, বড় ছেলে চালায় এটা। এখনকার ভেসপা তো এগুলা গিয়ারলেস, ক্লাস নাই, গিয়ার নাই, মানে স্কুটি বলা যায় বলে অনেকে। এটা বডিটা যে কতদিন লাস্টিং করবে বলা যায় না, কারণ আমাদের এই টুয়েস্টো গাড়িগুলো লংজিভিটি অনেক বেশি। এটা দেখেন, এটা 61 সালে তৈরি, এখনো বডি একবারে ফ্রেশ, কিন্তু এটাতে আবার 4-5টা গিয়ার আছে, 4টা গিয়ার। এটাতে আবার সবাই চালাতে পারে না, ভয় পায় না। এটা আসলে একটু সার্ভিস চার্জ একটু বেশি, আর মেনটেন্যান্স খরচ একটু বেশি হয়, তবে একবার কাজ করলে চলে অনেক দিন। ইঞ্জিনের সহজে নষ্ট হয় না, ইঞ্জিন 4-5 বছর, একবার ভালোভাবে কাজ করলে 4-5 বছর মধ্যে ইঞ্জিনে হাত দেওয়া লাগে না। এটার বয়স হচ্ছে প্রায় 64 বছর। তো আপনি হয়তো প্রশ্ন করতে পারেন যে ইয়াং জেনারেশন হয়ে এই ধরনের বাইকের প্রতি আমার ইন্টারেস্ট কেন এই ধরনের বাইকের প্রতি হলো। আসলে ব্যাপারটা হচ্ছে, ছোটোবেলা থেকে বড় হয়েছি যখন, বাবা চাচা সবাইকেই দেখতাম যে ভেসপা চালাতো। তো ভেসপা কেন চালাতো জানতাম না, তখন আমারও খুব রাগ হতো। আমি যখন 9-10-এ পড়ি তখন আমার ইচ্ছা ছিল যে আমাকে হয়তো বাবা একটা CDI, ইয়ামা RX 100, অথবা যখন পালসার আসলো, পালসার ফেজার, তখন ওগুলা কেনার জন্য খুব ইচ্ছা ছিল। দেখলাম বাবা আসলে ভেসপাই চালাচ্ছে, তখন বাবাকে বললাম যে ঠিক আছে, তুমি যখন ভেসপা চালাও আমাকে একটা ভেসপাই দাও, আমার মতো একটা ভেসপা নাও। বাবা বললো যে আমি যেটা চালাই সিলেক্ট 2 LML ওইটা নাও, ইতালিয়ান পিয়াজিওটা দিতে হবে, যেটা ছোট চাকা, আমার কাছে ওইটা একটু ভালো লাগে। কিন্তু রাস্তায় মানুষজন যখন দেখে আমাকে দাঁড় করায়, রানিং অবস্থায়ও দাঁড় করে, ভাই চলতেছি, আমিও যাচ্ছি, তারাও যাচ্ছে, তারা দাঁড় করে, ভাই একটা ছবি তুলতে চাই, আপনি যেতে থাকেন, আমি পিছন দিক দিয়ে একটা ছবি তুলবো। আমি বলছি ঠিক আছে তুলেন, আমাদের কোনো সমস্যা নেই।